আমি কিন্তু একটুতেই খুশি থাকতে ভালোবাসি, তাতে যেমনই হোক একটু যদি সুখে থাকি, ভালো থাকি, আনন্দে থাকি, এতে আমার খুশি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে আল্লাহর দোয়ায় ভালোই আছো। রমজান মাসে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রমজান মাসে ছোট্ট একটা রান্না দেখাচ্ছি তোমাদেরকে। আমি গ্রামের মেয়ে, তো সাধারণ ইয়েতেই থাকি। তো আমার ভাতটা রান্না হয়ে গেছে, আমি এখানে আসামটা গড়িয়ে নিচ্ছি, ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। আমি চলতি ভাষায় আসাম বললাম, কিছু মনে করো না। তো আমার ছোট ছোট কারণগুলোতে আমি খুশি থাকতে ভালোবাসি, আমি একটুতেই খুশি হয়ে যাই। আমার সন্তানরা যদি খুশি থাকে তাতেই আমার খুশি, আমার স্বামী যদি ভালো থাকে তাতেই আমার আনন্দ। এই আনন্দ নিয়ে আমি ভালোবাসি থাকতে। তো আজকে আমার বাড়িতে তেমন কিছু রান্না নাই, সাধারণভাবে আমি সাধারণ একটু রান্না করে নিচ্ছি। আমি তোমাদেরকে মোটেও রান্না শেখাচ্ছি না, আমি যেই রকম রান্না করি সেই রকম খালি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে সাথে থেকো, একটু সাপোর্ট করে দিও, একটা কমেন্ট করে দিও। তো আমি এখানে ডাঁটা রান্না করব। তো ডাঁটা, আলু, পেঁয়াজ, টমেটো সবকিছু কেটে নিয়েছি, আদা রসুনও বেটে নিয়েছি। তো আমি এখানে আলুগুলো একটু ভেজে নেবো মশলা দিয়ে। তো কষে নেবো, এদিকে কষানো হবে, এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। তো এখানে আমি সর্ষে নিয়েছি ডাঁটা দিয়ে রাঁধবার জন্য। তো সর্ষে, ধনে পাতা, শুকনো, আদা রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। তো ওইদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, বাটা হয়ে গেছে, রান্নার কাছাকাছি চলে এসেছি। এখানে মশলাটা, আলু পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষেটা দিয়ে টমেটোগুলো দিয়ে আবারও ভালো করে কষে নেবো, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত। তো কষে নিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে আমি ওর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেবো। কিন্তু তোমাদের কাছে যদি চিংড়ি মাছ থাকে তোমরা এর মধ্যে দিয়ে সজনে ডাঁটা দিয়ে রান্না করবে, খুব সুন্দর একটা খেতে লাগে। কিন্তু আমার কাছে নেই, আমি আগেই বললাম আমি ছোট ছোট জিনিসগুলো ভালো থাকি, খুশি থাকি, খুশি থাকার চেষ্টা করি। আমি যেটুকুন পাই সেটুকুনি ভালোভাবে রান্না করার চেষ্টা করি। তো এইভাবে রান্না করে খেলেও খুব সুন্দর খেতে লাগে। তোমার রান্নাটা হয়ে গেছে, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো এর সঙ্গে সামান্য একটু বাড়িতে গরুর গোস্ত রয়েছে, সেটাও আমি ভেজে নেবো। তো কড়াই চাপতে দিয়েছি, গরুর গোস্তটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তো একসঙ্গে ভেজে নেবো। তো আমার রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে বলবে। তো আমি এইখানে রান্না করে নিয়েছি, গরুর গোস্ত দিয়ে আলু ভাজা করে নিয়েছি, আর ডাঁটা রান্না করে নিয়েছি, আর কালকে লাউ দিয়ে গোস্ত ছিল সেইটা আছে, জাল দিয়ে নিয়েছি। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। একটা কমেন্ট করে